যে কোনো রোল খেতে কিন্তু আমরা কম বেশি করি, সকলেই বেশ পছন্দ করি। আজকে আমি এই ধরনেরই একটা রোল নিয়ে চলে এসেছি। আর আজকে যে রোলটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ফিশ রোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ফিশ রোল শেয়ার করব, দেখে নিন কীভাবে তৈরি করি। রোল তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। সাদা তেল আর লবণ আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এটাকে তৈরি করে নেব। আমরা যেমন রুটির ডো তৈরি করি ঠিক সেইভাবে আমি এটাকে তৈরি করে নেব। এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য আমি 10 মিনিট রেখে দেবো। আর আমি নিয়ে নেব মাছ। আমি এখানে কয়েকটা রুই মাছের পিসেস নিয়েছিলাম। মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা একটা করে কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিয়েছি। এখন আমি তৈরি করে নেব মাছের পুর। তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো এবং হালকা করে আমি এটাকে ভেজে নেব। জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো চটকে রাখা মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ দেবো চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দেবো 1 চামচ, আর আমি এখানে দেব চিলি সস আর 1 চামচ টমেটো সস। সমস্ত মশলা আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে একদম ড্রাই করে তৈরি করতে হবে, কোনো রকম যেন পানি না থাকে। এটা যত বেশি ড্রাই হবে রোলটা তত বেশি ভালো হবে। তো বন্ধুরা আপনারাও যখন ড্রাই করে তৈরি করে নেবেন। এটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দেবো এবং আমি নিয়ে নেব মেখে রাখা ময়দা, যেটাকে আমি রেস্টের জন্য 10 মিনিট রেখেছিলাম। সেটা আমি নিয়ে নেব। রেস্টে রাখার জন্য এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। হাতের সাহায্যে একটু ঠিকঠাক করে নেব এবং ছোট্ট ছোট বলের মতো করে নেব। সবগুলো আমি বলের মতো করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এগুলোকে গোল করে নেব। সব গোল করে নিয়েছি। এখন আমি তৈরি করে নেব রুটি। একদম রুটিগুলো তৈরি করব পাতলা করে। এটা যত বেশি পাতলা হবে রোলগুলো তত বেশি ভালো হবে। তার জন্যে একদম আমি এগুলোকে পাতলা করে তৈরি করে নেব।
এটা তৈরি করা হয়ে গেছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। সব তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সেঁকে নেব, হালকা করে এপিট ওপিট করে সেঁকে নেব। এপিট ওপিট করে আমি রুটিগুলো হালকা করে সেঁকে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। এখন আমি এগুলো আবারও সাইডে রেখে দেবো আর নিয়ে নেব ময়দা। এখানে আমি নিয়েছি 2 চামচ ময়দা। পানি দিয়ে আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। ময়দার মিশ্রণটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও নিয়ে নেব তৈরি করা রুটি। রুটির মাঝখানে আমি দিয়ে দেবো মাছের পুর, যেটা আমি তৈরি করে রেখেছিলাম, এবং এটা খুব ভালোভাবে আমি ফোল্ড করে নেব, ঠিক এইভাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। রুটির যে সাইডের অংশ দুটো রয়েছে ওখানে আমি দিয়ে দেবো ময়দার মিশ্রণ। এটা আঠার কাজ করে, এটা দিলে পরে কিন্তু রোলগুলো একদমই ছাড়বে না, চেপে ধরে থাকবে। তার জন্যই ময়দার মিশ্রণটা ব্যবহার করা। খুব ইজিভাবে আমি তৈরি করে নিলাম, দেখুন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্যে আমি কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন রোলগুলো এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে আমি ফ্রাই করে নেব। আপনারা তো বন্ধুরা রোল অনেকেই অনেক ধরনের তৈরি করে খেয়েছেন, একবার হলেও কিন্তু এইভাবে অবশ্যই ফিশ রোল তৈরি করবেন। একদম একটা ভিন্ন স্বাদের এই রেসিপি। আই হোপ এটা আপনাদেরকে ভালো লাগবে, অবশ্যই আপনারা তৈরি করুন। সবগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, খোদা হাফেজ।